পাবনার ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। শনিবার সকালে পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ললিতা গুলশান মিতা বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকেছেন এবং বিশেষ করে নারীদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের জন্য তিনি সম্ভাব্য প্রার্থী হিসাবে কাজ করতে আগ্রহী। দলীয় নেতৃত্ব যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি এলাকার নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান। সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় উন্নয়ন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি বলেন, রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এবং দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বলেন, নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে তিনি সেটিকেই শ্রদ্ধার সঙ্গে মেনে নেবেন। সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ললিতা গুলশান মিতা দলীয় নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের কাজের মূল্যায়নের ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশাবাদী। সম্মানিত সাংবাদিকবৃন্দ, নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিয় প্রতিনিধিগণ, আমি পাবনা ও সিরাজগঞ্জ জেলার মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। দীর্ঘদিন ধরে আমি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কাজ করেছি। নারী, শিশু ও তরুণ সমাজের বিভিন্ন সমস্যা কাছে থেকে দেখেছি। আমি মনে করি নারীদের কণ্ঠকে আরো শক্তভাবে জাতীয় সংসদে তুলে ধরা এখন সময়ের দাবি। বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনো অনেক নারী শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হন। তরুণরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব গড়ে তুলবে। শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে তাদের শক্তিকে দেশের উন্নয়নের কাজে যুক্ত করা অত্যন্ত জরুরি। আপনারা দেশের সচেতন গণমাধ্যম হিসাবে জনগণের কাছে সত্য ও সঠিক তথ্য পৌঁছে দিতে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আপনাদের সহযোগিতা ও শুভকামনা আমার এই পথ চলাকে আরো শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।